আমাদের যুবরাজের নামে তো এফআইআর হয়েছিল, সেটা তো আশা করি সবাই জানো। তো ওই এফআইআর যাতে খারিজ করা হয়, তাই জন্য আমাদের যুবরাজ হাইকোর্টে গেছিল। যুবরাজের যে এই যে টেন্ডেন্সিটা যে খারিজ করাবো, তো ওই জিনিসটা কি হাইকোর্ট থেকে আবার খারিজ করে দিয়েছে। কিন্তু তার সাথে উনাকে এটাও বলেছে যে আপনি যে এই টাইপের কথা বলেছিলেন যে দিল্লির কোন বাপ আহ, এসে বাঁচাবে, এই টাইপের যে কথা বলেছেন, তো আপনাদের পার্টি যদি এরপরেও আসতো, এই ভোটে যদি আসতো, তাহলে আপনারা কি কি করতেন। এবং তারপরে আরো কিছু ডিসিশন কোর্ট থেকে নেওয়া হয়েছে, যেরকম বলা হয়েছে 30শে জুলাই বা এর পরের যে শুনানি আছে তার আগে আহ, আদালতের পারমিশন না নিয়ে পুলিশ কোনো কড়া পদক্ষেপ নিতে পারবে না। তবে এটাও তারা অভিষেক ব্যানার্জিকে বলেছে সে যাতে কোর্টের পারমিশন ছাড়া দেশের বাইরে না যায়। এছাড়াও ওনাকে বলে দেওয়া হয়েছে যাতে উনি পুরোপুরি কোঅপারেট করে আমাদের প্রশাসনের সাথে, যাতে তিনি এদিক ওদিক না কিছু করেন। তো আপাতত তো এইটুখানি। দেখা যাক এর পরের স্টেপ কি নেওয়া হয়, কি নেয়, এবং তারপরে সেই বিষয়ে আবার না হয় বিস্তারিত বলবো।